আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির একটি প্র্যাকটিক্যাল ক্লাস। কিভাবে মডেল দেখে ছবি আঁকতে হয় আমাদের শিক্ষার্থীরা মনোযোগ সহকারে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত ছবি আঁকবে এমন পরিকল্পনা নিয়ে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ক্লাস পরিচালনা করব। এমন পরিকল্পনায় আমরা আজকে এখানে ক্লাস করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই আমাদের 2-3জন স্টুডেন্ট চান্স পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও আমরা সুন্দরভাবে আমাদের ক্লাসটি পরিচালনা করছি। দেখছেন একজন নারী মুক্তিযোদ্ধা বন্দুক নিয়ে বসে আছে। তো নারী মুক্তিযোদ্ধা অনেকেই দেখেননি, বাট আপনার পরিবারে যারা নারী মুক্তিযোদ্ধা থাকবে তারাই শুধু দাদির কাছে, নানির কাছে হয়তো শুনছেন এই দেশের প্রতি কতটা অন্যায় অবিচার করা হয়েছে। তো আমাদের সেই নারী একজন মুক্তিযোদ্ধার বেশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে বসে আছে, দেশ স্বাধীন করবে বা স্বাধীন করার পরিকল্পনা করছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে আমারই লেখা গান। উক্ত গানটি শুধুমাত্র হারমোনিয়াম দিয়ে সুর করেছেন গ্রামের পরিবেশে বসে আমাদের একজন গুণী শিল্পী প্রবীরশীল। এই গানটি যদি কোনো স্টুডিও থেকে রেকর্ড করা হতো, এর সাথে যদি থাকতো অন্য অন্য ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, তাহলে আরও সুন্দর হতো। তো আমাদের শিক্ষার্থীরা ক্লাস করছে, তারা দেখে দেখে প্র্যাকটিক্যাল ক্লাস করছে কিভাবে ছবি আঁকতে হয়, কত দ্রুতভাবে ছবি আঁকতে হয়। আপনারা দেখুন, মাত্র 20 মিনিটের মধ্যে একটি ছবি আঁকা আসলে খুব ছোট আব্বা হয়ে যায়। তারপরও তারা কিন্তু সফল হচ্ছে। সকাল থেকে কয়টা ছবি আঁকছে তাদের মুখ থেকে আমরা জানবো। এখন 5টা বাজে। তো আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং যে মডেল দিয়েছে তার সাথেও কথা বলবো। ব্যাকগ্রাউন্ডে দেশের গান বাজছে, একটি ভাষা শহীদের গান বাজছে, আর আমাদের একজন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন। তাই আমরা উক্ত গানটি আমরা কম্পিউটারে বাজাবার চেষ্টা করছি। আমাদের এই গানগুলো আপনারা যদি শুনতে চান, আর্টিস্ট মিলন বিশ্বাস চ্যানেল সার্চ করতে পারেন। আমাদের এই চ্যানেলের সেকেন্ড চ্যানেল অপশনে গিয়েও আমার গানের চ্যানেলটা আপনি পেতে পারেন। গানটা আমাদের শেষ হলো সবেমাত্র। আমরা এবারে আমাদের যে মডেল দিচ্ছে আমাদের শম্পামণির ছোট বোন, অত্যন্ত কষ্ট করছে। তো সেও এই যদি এরা চান্স পেয়ে থাকে তাহলে তার চান্স পাওয়ার জন্য তার একটা অবদান এখানে অবশ্যই তারা স্বীকার না করলেও প্রতিষ্ঠান স্বীকার করে তার এই ঋণ কোনোভাবে কেউ শোধ করতে পারবে না। যদি চান্স পেয়ে থাকে তার মডেলে কি চান্স পাবে, এরকম একটি। বাট আজকে প্রথম মডেল আমাদের প্রতিষ্ঠানের আমার ছেলে সৌহার্দ্য বিশ্বাস মডেল দিয়েছে। সেকেন্ড মডেল দিচ্ছে আমাদের দিশা বিশ্বাস। তা দিশা বিশ্বাসের সাথে আমরা কথা বলছি এখন। দিশা, কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি সকাল থেকে এখানে কষ্ট করছেন, এই যে বসে বিভিন্ন মুভমেন্ট, এক একটা সময় এক একটা রূপ ধারণ করছেন। আপনার এই অভিনব সুন্দর একটি পরিবেশ আপনার
যে রূপে এক একটা সময় আপনাকে এক একটা রূপে সাজতে হচ্ছে, এটা আপনি কেমন মনে করছেন? ফার্স্ট টাইম তো বাবা হ্যাঁ, প্রথমবার এটা, কিন্তু তাও ভালো লাগছে। ভালো লাগছে। আপনি খুলনায় কি এর আগে কখনো আসছেন? আসছেন কার কাছে? দিদির বাসায়। দিদির বাসায়। তো এইবার এসে আপনার ভালো লাগছে নাকি এর আগে আসছেন সে সময় ভালো লাগছে? আগে আইসি অন্য দিদির বাসায়, মানে সম্পাদের বাসায় ফার্স্ট টাইম। ও, সম্পাদির বাসা ফার্স্ট টাইম। তার মানে খুলনায় তো বহুতবার আসছেন, কিন্তু এইবারে এসে যে খুলনায় যা পেলেন এটা কি একটু ব্যতিক্রম হলো কিনা? স্যার আগে আসে তো পার্কে কিছু মতো যায়, কিছু মতো এবার প্রথমবার একাডেমিতে আসা। আচ্ছা, তাই এই একাডেমি কি আপনার কাছে ভালো লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। আমাদের যাই হোক, আমাদের কি বলবো, খুশি করার জন্য বলুক আর যেভাবেই বলুক, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি কেউ ভালো বলে তাহলে তো অবশ্যই আমাদের ভালো লাগবে। তো আমরা আরও সম্পর্কে আমাদের দিশামণির কাছে আরও জানতে চাইবো। দিশামণির নামটা আমার খুবই মুখস্থ হয়ে গেছে এই জন্য, কারণ সম্পার নামটাও দেখা যায় কিন্তু মাঝে মাঝে ভুলে যায় বা ভুলে যাই, অন্য নাম চলে আসে। শর্মা নামেই তাকে ডাকতাম, কারণ এখানে শর্মা নামে আমাদের একজন পড়ে গেছে, তার বাড়ি ছিল তেরোখাদায় পাতলা গ্রামে। তাই পাতলা গ্রামে সেই শর্মাকে এখনও ভুলতে পারিনি, হয়তোবা শর্মা আমাদের নামটাও ভুলে গেছে, প্রতিষ্ঠানের নামটাও ভুলে গেছে, কিন্তু শর্মাকে আমরা এখনও ভুলিনি। কারণ শর্মা এখান থেকে চান্স পেয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে অনার্স শেষ করছে। তা আজকে এই শম্পা যে বোন দিশারকেও আমি ভুল নামটা খুব সহজেই মনে করতে পারছি। কারণ কি, দিশা নামের আমার এক ছাত্রী ছিল, মোংলা পোর্ড স্কুলে পড়তো, ওখানে আমি ড্রয়িং শিক্ষক হিসাবে পোর্ড স্কুলের দায়িত্বে ছিলাম। তো ওখান থেকে যখন আমি ক্লাস নিতাম তখন একটা ছাত্রী ছিল ওখানে, দিশামণির বাসায় আমি দুপুরে লাঞ্চ করতাম ওই পরিবারের সাথে, তার জন্য আমার খুব একটা ওঠা বসা ছিল। তো দিশামণির কথা, আজকে এই দিশাকে পেয়ে সেই দিশাকে খুব মিস করছি। তো দিশা যদি এই ভিডিওটা কখনো দেখে, দিশারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। যাই হোক, এখন কথায় আসি, আমাদের কাজ চলছে, আমরা ভিডিও ধারণ করছি। আমরা দিশার কাছে শেষ প্রশ্ন আমার, তারপরে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে যাব। তো আজকে যে ঘটনা ঘটলেও সকাল থেকে এখন যে মুক্তিযোদ্ধার একজন নারী মুক্তিযোদ্ধা হিসাবে একটি বেশে দাঁড়িয়ে এখানে বসা হচ্ছে, অপেক্ষা করা হচ্ছে, আমাদের এই বেশে দিশামণি সাজতে পেরে নিজের অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আমি খালি বলতে পড়েছি আর অন্য জায়গাতে শুনেছি, কিন্তু ফার্স্ট টাইম নিজে সাজলাম। আচ্ছা, বইতে পড়েছো এবং অন্যের মুখে ঠাকুরদা এবং ঠাকুরমা বাবা এদের মুখে শুনেছো মুক্তিযোদ্ধার কিছু গল্প কাহিনী, কিন্তু নিজে ফার্স্ট টাইম এই একটু মুক্তিযোদ্ধার, যে নারী মুক্তিযোদ্ধার একটু বেশে সাজলে, এটা কি বন্ধু বান্ধবী তোমার আত্মীয় স্বজন সবার কাছে বলতে পারবে কিনা? হ্যাঁ, তাহলে আমাদের চ্যানেলের কথা অবশ্যই বলবে যে তোমরা ওখানে দেখতে পারো যে আমি ওখানে খুলনায় গিয়ে এবার কি করেছি, তাই না? একটা গল্প বলা যাবে কিনা? হ্যাঁ, যাবে। সুন্দর। যাই হোক, তোমার যে উদ্দেশ্য, তোমার যে পড়াশোনা, তোমার যে মেডিকেলে পড়ার চিন্তা ভাবনা, ডক্টর হওয়ার চিন্তা ভাবনা, তোমার উদ্দেশ্য সফল হোক, আমরা এমনটা প্রত্যাশা করি। আমরা এবার চলে যাব আমাদের শিক্ষার্থীদের কাছে, আবারও তারা কি করছে আমরা দেখব। তারা ছবি আঁকছে এবং বন্দুক নিয়ে ছবি আঁকছে। জয়া বৈরাগী আমাদের খুব সুন্দর একটা ছবি করেছেন। জয়া বৈরাগীর হাসিটা দেখে আমার সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে কষ্ট সব আমার দূর হয়ে গেল। কিন্তু জয়া বৈরাগীর এরকম একটি সুন্দর হাসি, যদিও কালো একটি ড্রেস পরেছে খুব সুন্দর, তার ভিতরে মুষ্টি একটা হাসি, খুব সুন্দর। জয়া বৈরাগীর হাসিটা দেখে আসলে দুঃখ চলে গেছে, ক্লান্তি চলে গেছে। জয়া বৈরাগী, আপনার কাজটা দেখান। হ্যাঁ, মানে খুব রাগান্বিত একটা ভাব হয়েছে, কারণ আসলে রাগ তো হবেই। কারণ কি, দেশদ্রোহীদের উপরে এক্ষেত্রে রাগ আছে। রাগ না থাকলে তো লড়াই ভাবে করা যাবে না, ও, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে না, কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে না, খুব সুন্দর। ভিতরে একটা প্রতিশোধের আগুন না থাকলে। প্রতিশোধের আগুন। এখন কোন কাপড়টা উপরে কোন কাপড়টা নিচে, এই কাপড়টা যে উপরে, এখান থেকে একটু এটা আর একটা ঝুলছে, এখান থেকে একটু ডার্ক
এইভাবে একটা ভাঁজ আছে, তাহলে এখানে একটু ডার্ক, এই যে বিষয়গুলো এগুলো একটু হালকা, এই যে ভাঁজগুলো এখানে ভাঁজের মতো একটা টান দিয়ে এখানে কয়েকটা দাগ দিয়ে রাখতে হবে এভাবে অ্যাঙ্গেলে, ঠিক আছে? তাহলে ক্যারেক্টার অনুযায়ী, ক্যারেক্টার মানে কি চরিত্র, ঠিক আছে? আর এখানে রেখার ক্যারেক্টার বোঝাতে হবে, মানে যেদিকে যে কাপড়টা গেছে সেদিকে সেই রেখার অনুযায়ী দাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই কাজ করে কেমন লাগছে জয়া? অনেক ভালো লাগছে স্যার। নিত্য নতুন মডেল হচ্ছে, মানে সকাল থেকে বেশ কয়টা মডেলে আমরা কাজ করছি, তাহলে কালকে দেখা যায় অন্য অন্য মডেলে আমরা কাজ করব, তাই না? এটাই স্বাভাবিক। আচ্ছা, এবারে চিত্রকণা কাজটা একটু দেখান, আর আপনি সুন্দর একটা হাসি দেন, বা সুন্দর এই যে চিত্রকণা আবারও একটা সুন্দর ছবি আঁকছে, সুন্দর একটা ছবি এঁকে সে এখনো হয়তো বা এরকম তাকিয়ে আছে, দেখুন তারটা রাগান্বিত, আর এটা হয়েছে যে তার কোনো সহপাঠী আসবে বা যুদ্ধে যাবে, অপেক্ষা আছে, এরকম একটা মুভমেন্ট। তো এইটা মাথাটা সেটিং কেমন একটা হয়ে গেছে, বডিটা দিয়ে ঘাড়টা কেমন একটা সোজা হয়ে গেছে, অবশ্যই আরেকটু মাথাটা একটু নিচের দিকে, মানে হালকা একটু এই যে নিচের দিকে একটু কাত, সেটা কিন্তু আসেনি, স্ট্রেট হয়ে গেছে বেশি, ঠিক আছে? দুই চারটা কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। আমরা এবারে ফাল্গুনির কাছে চলে যাব, ফাল্গুনি দেখি কাজটা কেমন করলো। ফাল্গুনি অসাধারণ করেছে। ফাল্গুনির কাজ, যে কটা কাজ এখানে করেছে সবচেয়ে ফাল্গুনিটা আশা করি যদি ও শেষ করতে পারে ফাল্গুনির কাজ সুন্দর হবে। হ্যাঁ, এই যে জামার হাতাটা কিন্তু ড্রয়িং আসেনি, জামার হাতা, অবশ্যই ওটা দেন, খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হয়েছে, ফাল্গুনের জন্য শুভকামনা। এবারে আমরা চলে যাব আমাদের জেরিনের কাছে। জেরিন, সকাল থেকে অনেক কষ্ট হচ্ছে, যদিও আমাদের চেয়ে অনেক পরে এসেছো, কয়টা কাজ করছো এসে? স্যার আমি 3টা কাজ করছো। তাহলে এইটা বাসায় থাকলে কি তোমার ঈদের সময় আজকে তৃতীয় দিন, ঈদের না তৃতীয় দিন না, তৃতীয় দিন আমরা কিন্তু ঈদের দিনে ওখানে কাজ করছি, তাহলে এই যে যদি না আসতে তাহলে এটা ঘাটতিটা হতো। বাসায় কাজ করা আর এই কাজ করা কি এক? এখানে প্রতিযোগী আছে, তাই না? যে আমার অন্য আরেকজন আছে, সে আমার চেয়ে ভালো পারছে কি মন্দ পারছে আমি দেখতে পাচ্ছি, বা তার চেয়ে আমার কতটা আগে হচ্ছে বা পরে হচ্ছে, কিন্তু যে তোমারটা যে একেবারে হচ্ছে না সেটা তো না। আমরা এবার শুনে আসি দেই চিতিকোনার কাছে। চিতিকোনা, তুমি বলো জেরিন কেমন আছে? ভালো লাগতেছে। মানে তুমি মনে করো যে জেরিন তাহলে বাসায় বসে যে ওকে আমি পড়াইছি বা যে গাইডলাইন করছি তাতে ও শিখতে পারছে, বাট ও কিছুটা ধরতে পারছে কিনা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জয়, জেরিন কেমন আছে? ভালো লাগছে। হুম, ভালো লাগছে। ভালো আছে। যাক, জেরিন, তোমার সহপাঠীরা তোমার বান্ধবীরা বলছে ভালো আঁকছো, তোমার কাছে কেমন লাগছে শুনে? ভালো লাগতেছে। তাহলে তুমি কি এমনি এখানে এসে তোমার ভালো লাগছে, সব মিলিয়ে প্রতিষ্ঠানে খুলনা আর্ট একাডেমি তোমার কাছে কেমন লাগছে, এখানে পরিবেশটা? খুব ভালো লাগছে স্যার, এসব খুব ভালো লাগছে। যাক, আমরা জেনে কাজটা একটু দেখবো, একটু কাজটা ঘুরিয়ে ধরো। বন্ধুরা দেখছেন আজকে, যদিও আমি তাকে একটু ক্লাসের বাইরে একটু টাইম দিচ্ছি তাকে, আশা করি তৈরি করতে পারছি, এখানে এসে বাস্তবভাবে লাইভ দেখে কাজ করছে। আপনারা সবাই শুভকামনা করবেন, এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে। তা আমাদের এবারে সম্পামনি, যার মডেলটা দেখছেন, যে মডেল দিচ্ছে তারই বড় বোনের কর্মকাণ্ড দেখেন। ছোট বোন একজন গুণী বালিকা হিসাবে, একজন গুণী নারী হিসাবে সে একটা মডেল দিয়ে বসে আছে, তারই বড় বোনের কাজ দেখেন। হ্যাঁ, কই আপনার কাজ দেখব। এবারে অনেক সুন্দর হয়েছে এবং একটা ছেলে ফিগারের মুভমেন্ট চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমার না ড্রয়িং করতে ইচ্ছা করতেছে না, মানে এত খারাপ লাগতেছে এখন। কেন এমনি এই ভালো আসছে। শম্পা, দেখো তোমার যে বড় একটা মাথা হয়ে যাচ্ছিল সেটা কিন্তু এবার কিন্তু সুন্দর হচ্ছে, কিন্তু এবারে কি আসছে, ছেলে ভাব মনে হচ্ছে, ছেলে এই গেটআপটা ছেলে ভাব মানে আসছে। হচ্ছে শিব আর দুর্গা, অর্ধ ছেলে অর্ধ মেয়ে জন্য। আচ্ছা, তোমার এই আজকের অন্য রকম একটু ক্লাস করে তোমার কাছে কেমন লাগছে? আজকে তো ফার্স্ট টাইম আমরা অন্যভাবে ক্লাস করছি, কালকেও এইভাবেই করবো। হ্যাঁ, হ্যাঁ অনেক ভালো লাগছে। কালকেও করবো, পরের দিনও করবো, বাট আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত একইভাবে করবো। বলো। স্যার এর কোথাও কোনো সমস্যা? না, অনেক সুন্দর হচ্ছে। দুইটা চুল বেয়ে পড়ছে শম্পা, সেইভাবে চুল বেয়ে পড়ছে, এই যে এখান থেকে কিছু চুল বের করে দাও,
এখান থেকে কিছু চুল বের করে দাও, তাহলে মেয়ে মেয়ে লাগবে। এবং পিঠের চুলটা তাড়াতাড়ি করে ফেলো, পিঠের চুলটা দাও না, এই জন্য ছেলে ছেলে লাগছে। না, তোমার কিছু আর করতে হবে না, তুমি ভালো করছো। ওইখানার এইটা মানে কাপড়টা এখানে যে ঝুলছে, ওকে নূপুর। আচ্ছা, তাহলে আর দরকার নাই। না, ঠিক আছে ঠিক আছে, সুন্দর। তো বন্ধুরা, আপনারা দেখছেন, আপনারা সবাই শুভকামনা করবেন। এবং আমাদের যে মডেল দিচ্ছে, মডেল দেওয়া খুব কষ্টকর কাজ। আমি একজন চারুশিল্পী হিসাবে, বাট আমি এদের পথ নির্দেশনা দিয়ে থাকি দীর্ঘ বছর ধরে। 2010 সাল থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে 216 জন শিক্ষার্থী বাংলাদেশ এবং দেশের বাইরে পড়ার সুযোগ পেয়েছে চারুকলা সাবজেক্টে। তো সেখান থেকে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, মডেল দেওয়া খুবই কষ্ট আমার স্টুডেন্ট লাইফ থেকে। বাট আমি এখান থেকে বলবো যে মডেল দেওয়া খুবই কষ্টসাধ্য একটি কাজ। তোমাদের কাজগুলো একবার একটু দেখাও, একবার সবাই ওপেন করো, একবারে সব কাজন জেরিন কাজ দেখাও, কাজ উঁচু করো কাজ। তো বন্ধুরা, কাজ দেখছেন, সবাই একটু টাটা দিয়ে দাও, তোমাদের সবাই একটু দোয়া চাও, টাটা। দোয়া চাও। আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের সামনে যে পরীক্ষায় খুব সুন্দরভাবে উত্তীর্ণ করতে পারি, সবাই যেন চান্স পেয়ে যায়। সবাই আশীর্বাদ করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। এবারে আমরা মডেলকে দেখিয়ে আমরা এই ভিডিওটা থেকে আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আপনার পরিবারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আপনার আর সমস্ত প্রত্যাশা সফল হোক, এবং আমরা সবসময় আপনাদের কাছে পৌঁছে যাব নিত্য নতুন ভিডিও নিয়ে। এমন প্রতিজ্ঞা করে আমরা এই ভিডিওটা থেকে এখান থেকে শেষ করব। আমরা আমাদের আজকে যে নারী মুক্তিযোদ্ধা, তার হাসি দেখে দেশ স্বাধীন হয়েছে, অনেক কষ্টে অনেক রক্তে আমরা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি। এটা কি ভালো লাগার একটা সুন্দর একটা হাসি। দেখি হাসি, দেখি 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 এই তো দিশার হাসি দেখে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।